আজকে আমি দই কাতলা বানাবো। তার জন্য প্রথমে একটা মশলা তৈরি করব। এই দেখো বন্ধুরা, 4 চামচ টক দই নেব। চার চামচ টক দই নিয়েছি। মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। দেখো, হাফ চামচ হলুদ। হলুদটা তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ নুন, সামান্য পরিমাণে চিনি দিয়ে মশলাটাকে ভালো করে ফাটিয়ে নেব। এই টক দইয়ের মশলাটা রেডি করে রাখলাম। এবার মিক্সির জারে কয়েকটা মশলা রেডি করব। 1 ইঞ্চি মতো আদা নেব, 2টো ছোট ছোট পেঁয়াজ নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি পেস্টটা তৈরি করব। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা রেডি হয়ে গেছে। কড়াইতে তেল গরম বসিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো যাতে কড়াইতে না লাগে তাই একটু সামান্য লবণ দিয়ে নেব। মাছগুলো আমি একটু ভেজে নেব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, তবে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এতে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ দেবো। দারচিনি লবঙ্গটা একটু লাল লাল হয়ে গেলে আমি এই আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। বন্ধুরা, পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ভাজা ভাজা হয়েই এসছে। এটা তেল ছেড়ে দিয়েছে। আমি দইয়ের পেস্টটা দিয়ে দেবো। এটা দেওয়ার সময় আঁচটাকে একদম লোতে রাখতে হবে যাতে টক দইটা দিলে যাতে কেটে না যায়। দইটা দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করতে হবে। সামান্য পরিমাণে নুন দেবো। পুরো মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণ জল দিয়ে দেবো। চেরা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢেকে দেবো। 2-3 মিনিট হতে থাক, তারপরে আবার ঢাকা উঠিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি ঢাকা উঠিয়ে মাছগুলো এবার এপিট আর ওপিট করে দেবো। আমার দই কাতলা রেডি। রেসিপিটা তোমাদের ভালো লাগলে কমেন্ট আর শেয়ার করো। দেখো, কালারটা ভালোই এসেছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু জানিও। তোমাদের কমেন্ট পেলে খুব ভালো লাগে।